আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি আমাদের বাসার পিছনে। আমার আম্মুর ছোট্ট একটা কিচেন গার্ডেন আছে, ওখানে আম্মু বিভিন্ন রকম সবজি লাগায়। ওইখানে তো আজকে রান্না করব সুরমা কচু। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এগুলা। এই সুরমা কচুটা আম্মু লাগাইছে, ঢাকা থেকে চারা আয়না লাগাইছিল অনেক বছর থেকে আমাদের বাসাটা। তো গোড়া কেটে কেটে খাওয়া যায়, আবার গোড়া থেকে নতুন কচুর গাছ বের হয়, আবার বর্ষাকালে চারাও বের হয়। তো এই কচুর একটা বিশেষত্ব হচ্ছে এটা রান্না করলে খাইলে গলা চুলকায় না। এটা কাঁচাও খাওয়া যায়, একদম গলা চুলকায় না। তো এটা অনেক ভালো। আর অনেক কচুই আমরা খেতে পারি না গলা চুলকানোর কারণে, অনেক সাবধানে রান্না করতে হয়, তারপরও গলা চুলকায়। কিন্তু এই কচু রান্না করলে একটুও গলা চুলকায় না, আর টেস্টটা অনেক ভালো আসে, আর দেখতেও অনেক সুন্দর। এই যে গাছটাও কি সুন্দর হয়েছে, একদম কালো কালো। এই কালো রঙের কারণে মেবি এটাকে সুরমা কচু নাম দিছে। তো এটা এক এক অঞ্চলে এক এক নামে চিনে। আপনারা কই থেকে এই ভিডিও দেখতেছেন, আর এই ভিডিও আপনাদের ওই এলাকায় এই কচুর কি নামে চিনে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই সুরমা কচুই রান্না করব আমাদের বাইরে, যে মাটির চুলার মধ্যে বসে বসে। মাটির চুলায় রান্না করার কিন্তু মজাই অন্যরকম, আর ওটার খাবারের টেস্টটাও অনেকটা বাড়ে মাটির চুলায় রান্না করলে। তো এই যে কচুর আমরা যে পাতাগুলো আছে, পাতাগুলো অনেক সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। পাতাগুলো আমরা কেটে আলাদা করে নিচ্ছি প্রথমে। পাতাগুলো দিয়ে আমরা ভর্তা বানাবো। তো পাতাগুলোর ভর্তা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করা হবে, আপনারা অবশ্যই দেখবেন। তো আজকে রান্না করব কচুর ডাঁটাগুলো। তো পাতাগুলো প্রথমে কেটে কেটে আলাদা করে নিচ্ছি, তারপর ডাঁটাগুলো কাটবো এবার। কি বড় বড় হয়েছে আর মোটাও হয়েছে অনেক। তো এগুলো এইভাবে সুন্দর করে ছিলে তারপর ছোট ছোট করে কেটে নেব। তা রান্না করলে অনেকটা শাপলার মতো হয়, কারণ এগুলো তো কচুর মতো, তেমন একটা গলা চুলকায় না। তো কেটে কেটে সবগুলা নিয়ে নিছি, আর পাতাগুলাও অনেক সুন্দর বড় বড় হয়েছে, এগুলা দিয়ে কালকে ভর্তা বানাবো। তো সবগুলা কচু কাটা হয়ে গেছে, এই যে আম্মু সুন্দর করে ছিলে কেটে নিছে। আর কচু কাটার পরে কিন্তু হাতে অনেকটা কালি হয়ে যায়, কষে। তো ওটা লেবুর খোসা দিয়ে হাতে ঘষলে কিন্তু সেই কালিটাও চলে যাবে, হাতটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর সবগুলা কচু কাটা হয়ে গেছে কমপ্লিট। আর যে পাতাগুলো নিছিলাম ওগুলাকে সুন্দর করে ধুয়ে কেটে এভাবে সিদ্ধ করে নিছি। তো এটার ভর্তার ভিডিও কালকে দেওয়া হবে, আজকে হচ্ছে কচুর রান্নার ভিডিও। তারপরে এই যে এবার কচু রান্না শুরু করব। তো প্রথমে একটা বড় কড়াই নিয়েছে, ওটাতে দিয়ে দিছে তেল, তারপর দেব পেঁয়াজ কুচি। তো আজকের কচুটা আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এটা ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো হয়, খাইতে অনেক মজা হয়। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তারপর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে দিয়ে দেব গোটা মেথি। মেথি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু। তারপর এর মধ্যে দেব হচ্ছে রসুন বাটা। যেহেতু কচু রান্না করব, কচুতে কিন্তু একটু রসুন বাটা বেশি দিতে হয়। তারপর রসুন বাটা ভাজা একটু হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিছি একটা টমেটো কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ। বা সবকিছু নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো সবকিছু ওলট পালট করে ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে তারপর দেব হচ্ছে মরিচের গুঁড়া।
তো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কষালে টেস্ট আরও ভালো হবে। তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে নেড়ে ঢাকনা দিয়ে মশলাগুলো কষাবো, তেলটা যেন উপরে চলে আসে। তো 5-10 মিনিট, 4-5 মিনিট এভাবে রাখলেই হবে। তারপর এভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে, দেন আমাদের কেটে রাখা কচুগুলা দিয়ে দেব। তো কচু দিয়ে এবার নেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর এই কচুতে বেশি একটা পানি দেওয়া লাগে না, আমরা মশলা কষানোর সময় একটু পানি দিছিলাম। আর হচ্ছে পানি একটু বের হবে, এখন ঢাকনা দিয়ে রাখলে তো ওই বের হওয়া পানিতেই সিদ্ধ হয়ে যাবে, বেশিরভাগটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এই যে এখন পানি বের হয়েছে আর কচুগুলাও একটু কমে গেছে, এটা রান্না করলে একটু কমে যায়। তারপর সামান্য আরেকটু পানি দিছিলাম, একটু ঝোলটা বাড়বে। আর একটু দরকার ছিল পানি, এমনিতেও যতটুকু পানি বের হয়েছে তাতে কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গেছে। তার প্রায় রান্না হয়ে গেছে, নেড়ে এটাকে ঢাকনা দিয়ে আরও 10-15 মিনিট রাখবো, তাহলেই হয়ে যাবে আমাদের চিংড়ি দিয়ে সুরমা কচুর রান্না। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদের কিন্তু প্রায় 80% মানুষই এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই কিন্তু আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।